জামাতি ইসলামের গোপন পরিকল্পনা এক এক করে ফাঁস করে দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের নেতারা। এমন কিছু তথ্য ফাঁস করে দিয়েছে, আরো ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে। এইটার পর জামাত শিবিরের নির্বাচনে যেইটুকু ভোট পাওয়ার আশা ছিল সেটাও ধ্বংস হয়ে গেল। শুধু তাই নয়, এই তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে এটাই নয়, আবার জামাত শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চরমনায়ের নেতারা। তবে এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেছে না, কারণ সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের যে বট বাহিনী আছে তারা এই কথাগুলো, এই তথ্যগুলো ছড়াতে দিচ্ছে না। তাই আমাদের উচিত এই কথাগুলো ছড়িয়ে দেওয়া। যারা আমার ইউটিউবে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন, আর যারা ফেসবুকে দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের শেষে দেখবেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে, ভিডিওটা ছড়িয়ে দিবেন। জামাত শিবির যখন এই চরমনায়ের সাথে জোটে ছিল তখন কি কি পরিকল্পনা করেছে, তাদের উদ্দেশ্য কি ছিল, কার কার সাথে যোগাযোগ করেছে এবং তারা কি আশ্বাস দিয়েছে, এগুলো এক এক করে ফাঁস করে দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের নেতারা। এবং সেই চরমনায়ের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি নিজেই এই কথাগুলো ফাঁস করে দিয়েছেন। একটা বিষয় মনে রাখবেন, কোনো বন্ধু যদি হঠাৎ করে শত্রু হয়ে যায় তাহলে ওই বন্ধুর গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যায়। কারণ আপনার সাথে যখন আপনার বন্ধুর ভালো সম্পর্ক থাকবে তখন তার সাথে আপনি সব কিছু শেয়ার করবেন। আপনার জীবনে কোথায় কি ঘটেছে, আপনি কোথায় কি করেছেন, বা সবার সাথে কি পরিকল্পনা করেছেন সেগুলো কিন্তু ওই বন্ধু জানে। আর ওই বন্ধু যখন শত্রু হয়ে যাবে তখন দেখবেন এগুলো এক এক করে প্রকাশ হচ্ছে। ঠিক সেইটাই ঘটতেছে এই জামাতের ক্ষেত্রে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন জামাতের সাথে জোট করেছিল, কেন সেই জোট থেকে বের হয়ে গেল, আমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছি। অনেকেই বলেছি যে চরমনাইকে তাদের চাহিদা মতো আসন দেওয়া হয় নাই, বিধায় তারা এই জোট থেকে বের হয়ে গেছে। কিন্তু চরমনায়ের নেতারা যেটা বলতেছে আসলে ঘটনা সেটা নয়। সর্বশেষ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম তিনি বলেছেন যে আমরা জামাতের সাথে যুক্ত হয়েছিলাম, তাদের সাথে শর্ত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা হবে, শরিয়া আইনের ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করা হবে। এখন জামাতি ইসলাম ক্ষমতায় যাওয়ার লোভে মুসলমানদের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে ভোট দেন, আমরা যদি ক্ষমতায় যাই বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, সংসদে কোরআন প্রতিষ্ঠিত করা হবে, পুরো বাংলাদেশ কোরআনের আইনে পরিচালনা করা হবে। আবার খ্রিস্টান সম্প্রদায়ের সাথে যখন বৈঠক করতেছে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তাদেরকে আশ্বস্ত করতেছেন যে মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায় তাহলে আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত করব না। এটার প্রমাণ কিন্তু আমি দিয়েছি। একই সাথে ইসলামের যেই নিয়ম নীতি, সেই নিয়ম নীতিতে ইসলাম ধর্মের ব্যক্তি ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না। জামাতে ইসলাম কিন্তু একজন হিন্দুকেও প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে। তো এগুলো মেনে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই। জামাতকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে আপনারা এই দুমুখী নীতি ব্যবহার করেন না, আপনারা হিন্দুদের কাছে গিয়ে এক কথা বলছেন, খ্রিস্টানদের কাছে গিয়ে আরেক কথা বলছেন, মুসলমানদের কাছে গিয়ে আরেক কথা বলছেন। এই যে ইসলামের নামে যে ভাওতাবাজি, এই ভাওতাবাজি থেকে জামাতকে দূরে থাকতে বলেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই। জামাত সেটা মানে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য এক প্রকার অন্ধ হয়েছে। তাই যাকে যা বলা দরকার তাকে গিয়ে তাই বলতেছে। মুসলমানের কাছে এক কথা, হিন্দুর কাছে আরেক কথা, খ্রিস্টানদের কাছে গিয়ে আরেক কথা। তাদের ভোট প্রয়োজন, আসল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে, এটা তাদের মৌখিক বুলি, এটা তাদের মৌখিক বক্তব্য, কিন্তু কার্যত তাদের মনের ভিতরে লুকিয়ে আছে গুপ্ত লোভ। তারা যেমন আওয়ামী লীগের সময় গুপ্তভাবে রাজনীতি করেছে, আওয়ামী লীগের ভিতরে লুকিয়ে ছিল,
ঠিক তাদের মনের মধ্যে এখন সেটাই লুকিয়ে আছে। আমি কিন্তু পীর সাহেব চরমনায়ের যেই অভিযোগ, সেই অভিযোগগুলো বলতেছি আপনাদেরকে, আপনারা ভিডিওটা ছড়িয়ে দিবেন। এই গুপ্ত লোভ, ক্ষমতার পাওয়ার যে প্রত্যাশা, মানুষকে মিথ্যা বা বিভ্রান্তি করা, জান্নাতের টিকিট বিক্রি করা, মানুষকে ভুল বুঝানো, এইটা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই তারা সহ্য করেনি। সহ্য না করার কারণে তারা জোট থেকে বের হয়ে গেছে। আর এইদিকে জামাত শিবিরের এই সোশ্যাল মিডিয়ার বট বাহিনী তারা ছড়িয়ে দিয়েছে যে চরমনায় তারা প্রধানমন্ত্রিত্ব চাই, চরমনায় রাষ্ট্রপতির পদ চাই, চরমনায় 100 আসন চাই, আবার চরমনায়ের 143টি আসনে মানে এ গ্রেডে আছে, এগুলো ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনায়ের যে নেতারা আছে তারা কিন্তু এগুলো বলে নাই, তাদের নামে এগুলো অপপ্রচার করা হচ্ছে। এটাই কিন্তু বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম। এখন আরো কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তিনি এসব বক্তব্য দেওয়ার পরে বলেছেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, মানে এই আমির সাহেব বলেছেন চ্যালেঞ্জ করে বলতেছি, যারা ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, মানুষকে বিভ্রান্তি করে ক্ষমতার চেয়ার দখল করার চেষ্টা করছে, তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। এটা তিনি চ্যালেঞ্জ করে বলেছেন। এটা বলার পরে তিনি আরো কিছু কথা বলেছেন যে জামাত শিবির আসলে বিদেশি কূটনৈতিকদের সাথে কি আলোচনা করছে, আবার দেশের অভ্যন্তরীণ নেতাকর্মীদের সাথে কি আলোচনা করছে, কোন প্রক্রিয়ায় কোন কৌশলে তারা এগোবে, সেগুলো সবকিছুই জানে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা, চরমনায়ের নেতারা। তারা এক এক করে সেগুলো সামনে ফাঁস করে দিবে, এমন হুমকিও দিয়েছে। এখন যদি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের নেতারা এই জামাতি ইসলামের পরিকল্পনাগুলো ফাঁস করে দেয়, তাহলে জামাতি ইসলামের কান্নাকাটি ছাড়া আর কোনো কিছুই থাকবে না। তারা যেই নির্বাচন করতেছে, তাদের যে প্রার্থীগুলো নির্বাচনে দাঁড়িয়েছে, তাদের অনেকের এই যে জামানত, নির্বাচনে যে জামানত জমা দিতে হয়, এটাও বাজেয়াপ্ত হবে। দেখে নিয়েন, কথা মিলায় নিয়েন, বাকিটা আল্লাহ তাআলা জানে। কারণ এর মেন সমস্যা হয়ে দাঁড়াবে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়। একদিকে কিছু ন্যারেটিভ তারা তৈরি করছিল যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা ইহকালে এবং পরকালে সুখে থাকবেন। অপরদিকে এই ন্যারেটিভ ধ্বংস করে দিয়েছে চরমনায়ের নেতাকর্মীরা। কারণ তারা বলছে যে প্রতীকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এটা জামাত শিবিরের মানুষকে বিভ্রান্তি করা বা ইসলামকে ব্যবহার করার পরিকল্পনা। এরাও মানে একটু ইসলামপন্থী, মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক লেবাস থাকে। চরমনায়েরও কিন্তু মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাস থাকে। এখন এরা বলবে যে জান্নাতে যেতে হলে দাড়িপাল্লায় ভোট দিতে হবে, ওরা বলবে যে প্রতীকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা মিথ্যা এবং ভ্রান্তিকর। এই কথাগুলো যখন প্রচার হবে, ওরাই যখন লাগবে, তখন মাঝখান থেকে বিএনপির আর কোনো কিছু প্রচার করতে হবে না। তখন মানুষ বুঝতে পারবে যে আসলে এই ভণ্ডগুলা তাদেরকে বিভ্রান্তি করে ভোট চাইতে আসছে। কারণ এক আলেম বলছে বা এক হুজুর বলতেছে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন, আরেক হুজুর বলতেছে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। সেখানে বিএনপির আর কোনো কিছু প্রচার দরকার নেই, ঠিক আছে? বিএনপি শুধু ভোট চাইলে হবে, বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি পূরণ করলেই হবে। আরো ওই যে একটা কথা আছে না, আভি বাকি হাই, মানে আরো কিছু বাকি আছে, সেই বাকিগুলো ফাঁস করে দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের নেতারা। তাদের ভিতরে কি হয়েছিল, কি কথা হয়েছিল, এগুলো সব ফাঁস করে দিবে। সে অপেক্ষায় আমরা আছি। আর যেগুলো ফাঁস করে দিয়েছে সেগুলো তো বললাম, এগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আবারও বলছি, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিবেন। এবং ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ লাইক কমেন্ট না করলে ভিডিও পাবলিশড হয় না। এগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। জামাত শিবিরের বট বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে, তাদেরকে রুখে দিতে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিতে হবে। আপনাদেরকেও কন্টেন্ট তৈরি করতে হবে। যারা কন্টেন্ট তৈরি করতে পারবেন তারা অবশ্যই করবেন, আর যারা পারবেন না, তারা যারা করবে, কন্টেন্ট তৈরি করবে, তাদের ভিডিওগুলো ছড়িয়ে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই দেশের স্বার্থে এইবারের নির্বাচনে বিএনপিকে জিতাতে হবে।
বিএনপির জয় হয়ে আসতে হবে। আপনারা ইনশাল্লাহ বিএনপিকেই জয় করবেন, এতটুকু বিশ্বাস আমার রয়েছে, এতটুকু বিশ্বাস সাধারণ জনগণের রয়েছে। সবাই ধানের শীষের পক্ষে কথা বলবেন, ধানের শীষে ভোট দেওয়ার কথা বলবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।